আপনার মঙ্গল চান, খুঁজে পেতে চান আপনার মনের শান্তি? কিভাবে জানাবো আমরা তার সঠিক দিশা। বিশ্বায়নের যুগে মানুষের কাছে আজ এত সময় নেই যে তীর্থযাত্রা বা পূজা আর্চা করে মনের শান্তি খুঁজে পেতে পারে। সে এতই ব্যস্ত। সকাল থেকে সন্ধে অবধি চলে অস্তিত্ব রক্ষার লড়াই, আবাল বৃদ্ধ বনিতা সকলেরই। জ্যোতিষ এবং ফেংশুই দ্বারা মনের দুশ্চিন্তা কাটানোর জন্য পশ্চিম বাংলার এমনই এক প্রতিষ্ঠান যেখানে মঙ্গলের এমন কোনো জ্যোতিষ, বাস্তু বা ফেংশুই অথবা তন্ত্রের সামগ্রী নেই যা পাওয়া যায় না। এই সমস্ত সামগ্রীর ধর্মীয় ব্যাখ্যা, উপস্থাপনা এবং শোধন যে মানুষটির কাছে আমরা এক বাক্যে জেনে নিতে পারি তার নিজের মঙ্গল বাজারে। তিনি জ্যোতিষ, বাস্তু এবং ফেংশুই জগতের আর সত্য সঞ্জয় অনুষ্ঠানের সুপারস্টার সঞ্জয় কাপুর। জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা। ভজনে একটু গন্ডগোল হয়ে গেল, তার জন্য ক্ষমা চেয়ে নিলাম। মাঝে মাঝে হয়ে যায়, কোনোদিন হয় না, আজকে একটু হয়ে গেল। তো বক্তব্য তো এটাই যে करुणा की देवी, हम चाहते हैं कि वो हमारा बेड़ा पार करे, क्योंकि हम दर पे आए हैं। तो আমাদের বেড়া যাতে পার করে মাতাজি, কেননা উনি তো করুণা কি দেবী, দয়া মায়া সব ওনার মধ্যে। উনি চাইলে সবার উদ্ধার করতে পারে, সবার ভালো করতে পারে। হ্যাঁ দর্শক বন্ধু, এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং শুধু আমারই নয়, সবারই। মাতাজির শক্তিকে শুধু আমরা নয়, স্বয়ং বিষ্ণু ও চিনেছিলেন এবং বলেছিলেন ওনাকে। আমি এই কথাটা বারবার বলি যে কলিযুগে যে তোমার নাম নেবে তার কোনোদিন ভাতের অভাব হবে না, কোনোদিন নয়, আর সবকিছু ভালো হবে। এটা স্বয়ং বিষ্ণু মাতাজিকে বরদান দিয়েছিল, চিন্তা করুন। আর কথাটা সত্যি, যারা যারা মাতাজিকে ডেকেছে, যারা যারা মাতাজির নাম স্মরণ করেছে, আর যারা মাতাজিকে অপমান করেছে, এমনও লোক আছে, তাদের কিন্তু কোনোদিনই ভালো হয়নি, আর হবেও না। উনি সেই শক্তি, উনি সেই রূপ। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠানের বিষয় আমি আসছি। বিষয়টা একটা অন্য ধরনের। গ্রহগুলির কাজ, গ্রহগুলির নম্বর, গ্রহগুলির রং ও উপায়। এবার আপনারা দয়া করে আপনারা শুনুন যে কোন কোন গ্রহ কিসের কিন্তু কারক গ্রহ। তাদের প্রত্যেক গ্রহের কিন্তু একটি নম্বর আছে, আর নাম্বার হয় সিঙ্গেল ডিজিট, মনে রাখবেন। মানে আমি জাস্ট কথা বলছি, 16 মানে 7, 41 মানে 5, 4 + 1, 400 মানে 4, 200 মানে 2, মানে যতই ডিজিট যেন না থাকুক, সেই সবকটা ডিজিটকে অ্যাড করে 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 একটা সিঙ্গেল ডিজিটে আসতে হবে। প্রথম গ্রহ রবি। দর্শক বন্ধু, রবি মানে 1 নম্বর, 1 নম্বর রবি। এবং রবি কিন্তু রবির রং হলো হলুদ, রবির নম্বর হলো 1, এবং রবি সরকারের কারক গ্রহ, সরকারি চাকরির কারক গ্রহ। সরকার থেকে কিছু সহযোগিতা পাওয়ার জন্য, সুবিধে পাওয়ার জন্য সে রবি, মান সম্মান বজায় রাখার জন্য রবি। হ্যাঁ দর্শক বন্ধু, তার জন্য রবির রং হলো হলুদ, নম্বর হলো 1, এবং কাজ আপনাকে বলে দিলাম, সরকারের কারক গ্রহ। হ্যাঁ দর্শক বন্ধু, মনের কারক গ্রহ চন্দ্র, মনের কারক গ্রহ। এবং যা করি আমরা মনের মাধ্যমে করি। আমরা যে কথাগুলো বলি,
যে কাজগুলো করি, যে চিন্তা ভাবনাগুলো করি, এগুলো সব মনের মাধ্যমে। মনের কারক গ্রহ চন্দ্র, চন্দ্রের নম্বর 2 দর্শক বন্ধু, এবং চন্দ্রের রং হলো সাদা। আমি উপায়তে শেষের দিকে আসছি অবশ্যই, কিন্তু এগুলো উপায়। চন্দ্রের নম্বর 2, মানে চন্দ্রকে যখন প্রসন্ন করতে হবে, মাথা যখন ঠান্ডা রাখতে হবে, তখন 2 নম্বরের ওপর একটু জোর দিতে হবে দর্শক বন্ধু। সাদা রঙের ওপরে জোর দিতে হবে, যেহেতু চাঁদ সাদা। ভাগ্যের কারক গ্রহ, ভাগ্য যদি চলছে না, তাহলে অবশ্যই বৃহস্পতি। বৃহস্পতির নম্বর হলো 3 দর্শক বন্ধু। 3 মানে 12 মানেও 3, 1 + 2। 111 মানেও 3, 1 + 1 + 1, 3। বৃহস্পতির রং হলো গেরুয়া বলতে পারি। বৃহস্পতি কেন? বৃহস্পতি তো সাধক, আর সাধকরা কি রং পড়ে? গেরুয়াটাই পড়ে। গেরুয়া বা কমলাও বলতে পারি। হ্যাঁ দর্শক বন্ধু, বৃহস্পতি ভাগ্যের কারক গ্রহ, ভাগ্যকে উদয় করার জন্য। যুদ্ধ ঝামেলা, অশান্তি, দাম্পত্য কলহ, কেস কামারি। রাহু নাম্বার 4, এবং রাহুর রং হলো ব্রাউন, ব্রাউন কালার রাহু। হ্যাঁ দর্শক বন্ধু, মনে রাখবেন, ব্রাউন কালারের উপর জোর দিতে হবে, এবং 4 নম্বরের উপর জোর দিতে হবে দর্শক বন্ধু, রাহু। ব্যবসার কারক গ্রহ বুধ, বুদ্ধির কারক গ্রহ বুধ। কথা বলা, স্পিচ মানে বুধ। তার নম্বর হলো 5, এবং তার শুভ রং হলো সবুজ। সবুজ দর্শক বন্ধু, সবুজের উপরে জোর দিলে কথাবার্তা ভালো বেরোবে। 5-এর উপরে জোর দিলে বুধ আরো প্রসন্ন হবে, বুদ্ধি বাড়বে, বুদ্ধির বৃদ্ধি হবে দর্শক বন্ধু। কথা বলে মানুষকে প্রভাবিত করতে পারবেন। হ্যাঁ দর্শক বন্ধু, যারা শিল্পী লাইনে আছে বা সিংহার প্রিয় লাইনে আছে, শুক্র মানে 6, আর শুক্রর রং হলো পিঙ্ক। আপনি দেখবেন, এবং ভালোবাসার কারক গ্রহ কিন্তু শুক্র। শুক্রের নম্বর হলো 6, আর শুক্রের রং হলো পিঙ্ক। আপনি দেখবেন প্রেমের যখনই চিহ্ন দেখবেন, সেটা বেশিরভাগ পিঙ্ক কালার দেখবেন আপনি, সবসময় দেখবেন আপনি, কেন সেটা শুক্রের রং দর্শক বন্ধু। বরঞ্চ এই বছরটাও 2022 ইংরেজি 2 + 2 + 2 6, এটা শুক্র কিন্তু ডমিনেট করবে এই বছরটি। দেখে মনে রাখবেন আপনি, শুক্রটাই কিন্তু ডমিনেট করবে। রক্ষা কবচের কাজ করে কেতু। কেতুর রং মোটামুটি একটু ডার্ক গ্রিনের ওপর একটু হলুদ মিক্সচার একটা বলতে পারি, হলুদ এবং সবুজের মিক্সচার বলতে পারি। কেতু করে রক্ষা কবচের কাজ করে, এবং কেতুর নম্বর হলো 7 নম্বর। আমরা বলি তো লাকি 7, তখন কিন্তু আমরা কেতুকে গুরুত্ব দিচ্ছি তখন। কেন? যে কোনো কাজে সব থেকে জরুরি দরকার আমাদের রক্ষা। কর্মের কারক গ্রহ এবং
আয়ের ঘরের আর কারক গ্রহ আমার হিসেব মতো শনি দর্শক বন্ধু, এবং শনির নাম্বার হলো 8 নাম্বার। আর শনির রং কালো এবং নীল। ইয়েস, কালো এবং নীল শনির রং দর্শক বন্ধু। কর্মস্থানের কারক গ্রহ এবং ইনকামের ঘরের কারক গ্রহ শনি। 8 নম্বরের ওপর জোর দিতে হবে। বরঞ্চ আপনারা যদি গুগল করেন আপনি দেখবেন যে পৃথিবীতে খ্রিশ্চানরাও 8কে খুব জোরদার নম্বর মনে করে। তারা হয়তো শনির ব্যাপারটা জানে না, কিন্তু আপনি যদি গুগল করেন আপনি দেখবেন শনির নাম্বার কি, তাহলে 8 বেরোবে। 8 নম্বর মানে, এটা আমার বক্তব্য, 8 মানে 4টে দিক 4টে কোণ। 8 সব কিছু ঠিক থাকবে। বলে না, বড় ঠাকুরকে প্রসন্ন করলে সব কিছু ঠিক যায়। এবং শরীরের কারক গ্রহ, দেহর কারক গ্রহ মঙ্গল দর্শক বন্ধু। আপনার মধ্যে আবেগ এন্থু সৃষ্টি করার জন্য মঙ্গল। মঙ্গলের নম্বর হলো 9। আর সত্যি যত সিঙ্গেল ডিজিট আছে 1 2 3 4 5 6 7 8 9, 9 সব থেকে শক্তিশালী নম্বর। 9 মঙ্গল। শরীর চাঙ্গা তো সব কুছ চাঙ্গা। মঙ্গলের রং লাল, রক্ত। আপনার রক্ত যদি ভালো থাকে, বলে না রক্তের পরিচয়, এই সব এই মানে সব কিছু শাস্ত্র বলে দিচ্ছে আপনাকে। এই যে রবি বললাম 1 নম্বর, রবি সত্যি নিজের কাছে কাউকে টিকতে দেয় না, পুড়িয়ে দেয় সবাইকে। 1 নম্বর একাই রাজত্ব করে রবি। হ্যাঁ দর্শক বন্ধু, সূর্য দেবতা। এগুলো এখন উপায়। আপনারা উপায়, আমি বললাম রং, আমি বললাম নম্বর, এবং আরেকটা উপায় আছে যারা রুদ্রাক্ষ দানার মাধ্যমে করতে চায়। এই গ্রহের দানাগুলো আমাদের কাছে পাওয়া যায়, অবশ্যই অরিজিনাল। রবির 1 মুখী, চন্দ্রের 2 মুখী, বৃহস্পতির 3 মুখী, রাহুর 4 মুখী, বুধের 5 মুখী, শুক্রের 6 মুখী, কেতুর 7 মুখী, শনির 8 মুখী এবং মঙ্গলের 9 মুখী দর্শক বন্ধু। অনেকরা রত্নের ওপরে নয়, রুদ্রাক্ষের মাধ্যমে উপায় করতে চায়। গ্রহের উপায় রুদ্রাক্ষের মাধ্যমে করা যেতে পারে, কিন্তু প্রত্যেক দানার আলাদা আলাদা মুখ আছে। আর আমি যে সংখ্যাটা বললাম, যে গ্রহের সংখ্যা, সেটাই হলো রুদ্রাক্ষের দানার মুখ। করে দেখবেন। হ্যাঁ দর্শক বন্ধু, গ্রহের কাজ, নম্বর, রং, মানে এক একটা লোক আছে যারা টেলিফোন নম্বরটাও নম্বর হিসেবে, বা গাড়ির নম্বর, বা জন্ম তারিখ। হ্যাঁ দর্শক বন্ধু, এগুলো শাস্ত্রের কথা, এগুলো আমার কথা নয়। আপনারা যাতে জানতে পারেন। চলে আসুন দর্শক বন্ধু, কথা বলি একটু। টেলিফোন পাঠাতে পারো? জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতা দি। নমস্কার নেবেন আমার। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন?
আমি দুর্গাপুর থেকে বলছিলাম স্যার, আশিস ব্যানার্জি। আচ্ছা, আশিস দা জন্ম তারিখ বলুন। 19 মার্চ 1973। জন্ম সময়টা বলুন। 4:40 AM। আর জন্মস্থান বলুন। দুর্গাপুর স্যার। হুম। 4:40 AM দুর্গাপুর। সঞ্জয় দাকে চেনেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা প্রোগ্রাম দেখে খুব ভালো লাগে আমার, যখন সময় পাই। যখনই সময়। আশিস বাবু ছকটা কুম্ভ লগ্ন এবং কন্যা রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কুম্ভ লগ্ন, কন্যা রাশি, চতুর্থপতি শুক্র কিন্তু বক্রিয় মনে হচ্ছে। কিন্তু শনির সঙ্গে বাড়ি নিশ্চয়ই আপনাদের নিজেদেরই, তাই তো? হ্যাঁ, নিজেদেরই বাড়ি স্যার। আমরা এবং লেখাপড়া একটু ডিস্টার্ব করেছিল আপনার? বিএসসি পাস করেছি, লেখাপড়া করতে হাই এডুকেটেড, সেরকম জায়গায় একটু প্রবলেম বাধা এসেছিল তখন। মানে উচ্চশিক্ষা হয়নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিএসসি পাস। আপন কোনো ভাই বা দাদা আছে? না, দিদি আছে। আচ্ছা, দিদি। আচ্ছা, কি জানতে চান বলুন। আমার মানে সংসার ধর্ম কিছু হয়নি, আমার কোন সম্ভাবনা আছে কিনা, করে টিকবে কিনা, মানে হবে কিনা, বিবাহ আর কি? হ্যাঁ বিবাহ? হ্যালো, না না, সংসার বলছেন? হ্যাঁ বিয়ে তো হয়নি। আচ্ছা, দাঁড়ান একটু। বিয়ে আপনার 100% হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং জোর গলায় বলতে পারি যে আগামী বছর খানিকের মধ্যে আপনার বিবাহ কিন্তু নিশ্চিত। আপনার বিবাহ কিন্তু নিশ্চিত। এবং আপনার পাত্রীটা আপনার জেলারই হবে, কিন্তু এটাও কিন্তু মনে মনে যেন থাকে। ডিভোর্স টিভোর্স হবে না তো স্যার? দাম্পত্য জীবন মাঝারি, কিন্তু কোনো ডাইভোর্সের কোনো যোগ নেই। বিয়ে একটাই হবে এবং সেটা টিকবে, জোর গলায় বলতে পারি। বউ দেখতে কিরকম হবে? আমি তো কাউকে খারাপ দেখতে বলতে পারি না, আমার সেই নীতি বা সেই ধর্ম নয় দাদা, কিছু মনে করবেন না। হ্যাঁ, কেউ 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 দেখতে ভালো হবে, কেউ দেখতে ভালো হবে না, সেটা বলার আমার কোনো রাইট নেই দাদা। ধন্যবাদ, কিছু মনে করবেন না। আচ্ছা, এরিয়া সেলস ম্যানেজার হবো? হ্যাঁ, এরিয়া সেলস ম্যানেজার একটা প্রমোশন আছে, ওটা হবো? হ্যাঁ হবে, 100% হবে। এবং এই ইংরেজি বছরে এটা সম্ভব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেখতে ভালো হবে কি নয় ভাই জানি না ভাই, সেই ব্যাপারটা অত আমার সাহস নেই যে আমি কাউকে বলবো যে দেখতে ভালো নয় বা দেখতে ভালো। দেখতে ভালো বলা যেতে পারে, দেখতে ভালো নয় বলার কারোর অধিকার নেই। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন দিদি এবং কোথা থেকে বলছেন? আমি নদিয়া জেলা থেকে বলছি, আমি একটু বাবার ব্যাপারে কথা বলতে চাই। বাবার? হ্যাঁ। বাবার নাম কি? বাবার নাম স্বপন রায়। একটু তাড়াতাড়ি বলো ভাই, স্বপনদার জন্ম তারিখ বলো। 17/7/59। সময় হচ্ছে সকাল 9:12। জন্মস্থান বলো। কলকাতা। বাবা বাবা বাবা, সিংহ লগ্ন বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন বৃশ্চিক রাশি এবং চতুর্থপতি বাবা, তৃতীয়পতি। আচ্ছা, একটা কথা বলো, তোমার কোনো ছোট পিসি কি নেই? আছে। কোনো জেঠু বা কাকু আছে? সবাই আছে। হ্যাঁ আছে। আর বাবার কন্যা সন্তান বেশি, পুত্র সন্তান কম? না, একটা ছেলে একটা মেয়ে। তোমরা এক ভাই এক বোন? কি বিষয় জানতে চাইছো বলো। আর একটু মানে বাড়িতে কিছু পারিবারিক জমি সংক্রান্ত সমস্যা চলছে, সেটার থেকে কি বাবা কোনোভাবে বেরোতে পারবে, সেটাই জানতে চাইছি। পারিবারিক অশান্তি, বাবা বেরোতে পারবে কি বেরোতে পারবে না? আমার মনে হচ্ছে
এটা কয়েক বছর ধরে চলছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা কি এই ফয়সলাটা কি হয়ে যাবার মুখে, সেরকম কি একটা টের পাচ্ছ তোমরা? হ্যাঁ মানে সেটা আমি বুঝতে পারছি, আস্তে জমি জমা নিয়ে সমস্যাটা হচ্ছে। দেখি যদি ঠাকুরের যদি মর্জি যদি থাকে তাহলে আশা করি খুব শিগগিরই কয়েক মাসের মধ্যে এর সমাধান হতে বাধ্য হবে। 100% হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং বাবা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে না, ঠিক আছে? ধন্যবাদ। জয় মাতা দি। হ্যাঁ নমস্কার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমি বনগা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম কি? হ্যাঁ, পাপি দাস। পাপি দাস। ও, জন্ম তারিখ বলুন মেয়ের। 6/12/1999। 9টা। 6/12/99। আর টাইম কি? হ্যাঁ, জন্ম সময়? সকাল 9টা। জন্মস্থান কোথায়? বনগা। নদিয়া। এই মেয়ে ছাড়া অন্য কোনো সন্তান আছে আপনার? দুটো মেয়ে। দেখুন, আমি জানতাম না সেটা, আমি বললাম নিশ্চয়ই অন্য কোনো সন্তান আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মেয়ে লেখাপড়া অবশ্যই কমপ্লিট করবে এবং উচ্চশিক্ষা এখনো মনে হচ্ছে লেখাপড়া করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এমএ ফাইনাল ইয়ার এবার। ঠিক আছে, এরপরে আরো উচ্চশিক্ষা হবে, মাস্টার ডিগ্রি হবে অবশ্যই। আচ্ছা, এবার বিয়ের ব্যাপারটা একটু। বিয়ের ব্যাপারটা? হ্যাঁ, রাশিটা? ও রাশি, বৃশ্চিক রাশি, মকর লগ্ন। বৃশ্চিক রাশি, মকর লগ্ন। হ্যাঁ, আর বিয়ের ব্যাপারটা? শুক্রচন্দ্র, দাঁড়ান একটু। ওর বিয়েতে সময়কে একটু বাধা আছে দিদি, হ্যাঁ, কিছু মনে করবেন না, ওর একটু বাধা আছে। যখন প্রয়োজন মনে করবেন ওই বাধাটা অবশ্যই কাটিয়ে নেবেন, কেননা ওর বিয়ে হওয়া যতটা মুশকিল সেটা টিকিয়ে রাখা তার থেকে বেশি মুশকিল। টিকিয়ে রাখা বেশি মুশকিল? সেটা ধরে রাখা আরো বেশি মুশকিল বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। আপনার মানে এবছরে হবার কোনো ইয়ে আছে? এই বছর আপনার 22-এ হবার কোনো সম্ভাবনা আছে? আমার চোখে কিন্তু পড়ছে না দিদি, কিছু মনে করবেন না। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে নিজস্ব চেম্বার এবং যারা অনলাইন ভিডিও কল করতে চায় তারা ভিজিট জমা করে কথা বলতে পারে ভিডিও কলের মাধ্যমে, কিন্তু ভিজিট জমা করার পর। জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? গোবর্ধমান থেকে বলছি, কাকলি ঘোষ। কাকলি দি, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলুন। 29শে নভেম্বর 1991 সাল। 2991। সময় বলো। দুপুর 2:15। জন্মস্থান কোথায়? বারাসাত। বারাসাত। কন্যা লগ্ন সিংহ রাশি, কন্যা লগ্ন সিংহ রাশি, 91 ইন বর্ন।
তৃতীয় পতি মঙ্গল কিন্তু বক্রী। কাকুলি দি, আপনার কোনো ভাই বোন আছে? হ্যাঁ আছে। ঠিক বললাম আমি। দ্বিতীয় কথা, চতুর্থপতি বৃহস্পতি, বাড়ি নিশ্চয়ই নিজেদেরই, তাই তো? হ্যাঁ এবং আমার যদ্দূর মন বলছে কিছু লেখাপড়া অবশ্যই অর্জন করেছো তুমি, হ্যাঁ কি না? হ্যাঁ। সরকারি চাকরির চেষ্টা করছো বা সরকারি চাকরির সঙ্গে যুক্ত? হ্যাঁ, চেষ্টা করছি। দেখি, আমার মনে হচ্ছে এই জায়গাটা অবশ্যই হবে। আমি জোর গলায় বলতে পারি তোমার সরকারি চাকরি অবশ্যই কিন্তু হবে। এবং 91 ইন বর্ন, 30 বছর বয়সে বা 31 বছর বয়সে আমাকে প্রশ্ন করতে হচ্ছে বিবাহ হয়েছে কি? না। বর্তমানে কোনো দেখাশোনা? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। দেখি, খুব শিগগিরই সুখবর, খুব শিগগিরই কোনো জায়গায় মোটামুটি একটা কথাবার্তা একটু এগিয়েছে। কথাবার্তা হচ্ছে। ঠিক আছে, দেখা যাক, খুব শিগগিরই সুখবর। ঠিক আছে, বলছি চাকরিটা কবে নাগাদ হবে? বছর খানিকের মধ্যে। এবং যদি বছর খানিকের মধ্যে যদি না হয় তাহলে আর কোনোদিনই হবে না। আচ্ছা। এটাও যেন মনে থাকে। ঠিক আছে? হ্যাঁ। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বাতকুল্লা থেকে বলছি, রামচন্দ্র অধিকারী। কার সম্বন্ধে জানবে বাবু? আমার সম্পর্কে। জন্ম তারিখ বলো। 0305 এক মিনিট। 92 0305 1992। সময় বলো। হ্যাঁ, সকাল 5টা। জন্মস্থান কোথায় বাবু? বাতকুল্লাতে। সেটা কোন জেলায়? নদিয়া। মেষ লগ্ন, মেষ রাশি। হ্যালো, মনে হচ্ছে কিছু লেখাপড়া তুমি অবশ্যই অর্জন করতে পেরেছো বাবু, হ্যাঁ কি না? হ্যাঁ একদম অল্প কিছু। আমি বললাম কিছু লেখাপড়া অবশ্যই অর্জন করতে পেরেছো। এক মিনিট দাঁড়াও। বুধ কিন্তু গন্ডগোল এবং কেতুও কিন্তু গন্ডগোল। বর্তমানে কি কোনো চাকরির সঙ্গে যুক্ত নেই? না না না। ঠিক বললাম তো? হ্যাঁ। বরঞ্চ আমার যতদূর মন বলছে কর্ম তোমার প্রচন্ডভাবে ডিস্টার্ব করছে বাবু, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। কোনো পৈতৃক কাজের সঙ্গে যুক্ত? হ্যাঁ, একটা কারখানাতে কাজ করি। হ্যাঁ, কিন্তু এই কারখানাতে কাজ করে তোমার জীবন চলবে না বাবু, আমার যতদূর মন বলছে। ঠিক বললাম না ভুল? এবং 92 ইন বর্ন, বিবাহ কি এখনো হয়নি? হ্যাঁ হয়েছে। ক বছর হলো? 5 বছর। কোনো পুত্র সন্তান আছে? না, মেয়ে একটি। হ্যাঁ। তোমার স্ত্রীও কি নদিয়া জেলার মেয়ে? হ্যাঁ, আমাদের পাড়াতেই। আচ্ছা, আমি জানি না, আমি বললাম নদিয়া জেলার মেয়ে। যাই হোক, হ্যালো, দেখো আপাতত এখানেই তোমাকে থাকতে হবে বাবু। ভালো কাজকর্ম কি পাওয়া যাবে না নাকি? এই মুহূর্তে তেমন কোনো যোগ পাচ্ছি না বাবু। তাই? এখন বর্তমানে তোমাকে এখানেই থাকতে হবে, মোটামুটি 2-2.5 বছর এখানে কাটাতে হবে, তারপর কিন্তু একটা ভালো সুযোগ তোমার জীবনে অবশ্যই আসবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে।
জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতাজি। হ্যাঁ, একটু বলুন, জোরে বলুন, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমার প্রণাম নেবেন। প্রণাম। কোথা থেকে বলছেন মা? আমি বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রাম থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলুন। মেয়ের নাম রুমা চ্যাটার্জি। রুমার জন্ম তারিখ বলুন। 6 জুলাই 1992। সময় বলুন, সময়। 5:40, হ্যাঁ, বিকাল 5:40। জন্মস্থান বলুন। বাঁকুড়া। বাঁকুড়া। হ্যাঁ, ঠিক আছে। ধনু লগ্ন কন্যা রাশি, ধনু লগ্ন কন্যা রাশি। আমি একটা প্রশ্ন করছি, ওর মেয়ের তো বয়স হয়ে গেল প্রায় 30 বছর, হ্যাঁ তা সত্ত্বেও প্রশ্ন করতে হচ্ছে, বিবাহ কি হয়েছে? হ্যাঁ, হয়েছে। যে জেলাতে আপনারা থাকেন সেই জেলাতেই হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ক বছর হলো বিবাহ? 12 বছর। কোনো পুত্র সন্তান আছে? না, 2 কন্যা সন্তান। 2 কন্যা সন্তান। আমার মনে হচ্ছে এই মেয়ে বিশেষ কর্মের সঙ্গে যুক্ত নেই। না, আমার মেয়ের এক মিনিট, শরীরটা খুব একটা ভালো যায় না মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক। কোন একটা কারণেও ভোগে এবং 12 মাসই ভোগে। কি জানতে চাইছেন বলুন। আমি বলছি যে আমার মেয়ের সাংসারিক জীবন কি আপাতত খেটিখাটি অশান্তি লেগেই আছে। না, ঠিক আছে, এটা মনে হচ্ছে চলবে, এই বন্ধনটা শেষ পর্যন্ত চলবে, এই বন্ধনটা কোনোভাবেই কিন্তু ভাঙবে না। আমার মেয়ের শরীর অসুস্থ, কিন্তু এমনি কোনো খারাপ যোগ নেই তো? না না, আয়ু নিয়ে কোনো টানাটানি নেই, কিন্তু শরীর অসুস্থ থাকবে। হ্যাঁ, শরীরটা। ওষুধের ওপরে চলতে হবে মেয়েকে। হ্যাঁ ওষুধ খেয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আমার মেয়ের একটু ছকটা আমি জানতে চাইছিলাম। হ্যাঁ, ঠিক আছে দিদি, অত কিছু এখানে বলা যায় না। হ্যাঁ, এগুলো মানুষের চেম্বারে গিয়ে জানা যায়, এগুলো এখানে টিভিতে বসে বসে জানা যায় না। ভালো একটা জ্যোতিষের কাছে যান, সে ছক করে দেবে আপনার জন্য। এখানে আমি বসে বসে তো ছক করতে পারবো না। একটা টিভি প্রোগ্রাম, লাইভ অনুষ্ঠান চলছে, লোকেরা কথা বলছে, ফোন করছে। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন। আমি জলপাইগুড়ি থেকে বলছি। আমি ওর ছেলের সম্পর্কে জানতে চাচ্ছি। ছেলের নাম বলুন। ছেলের নাম অর্ণব সরকার। অর্ণব, জন্ম তারিখ বলুন। 28/11/94। 1 মিনিট, 28/11। হ্যাঁ, 94। হ্যাঁ, সময় হচ্ছে 2:45। দুপুর। হ্যাঁ, সে জন্ম হচ্ছে শিলিগুড়ি। হ্যাঁ। হ্যাঁ, ছেলের মেষ লগ্ন কন্যা রাশি, মেষ লগ্ন কন্যা রাশি। আমার যতদূর মন বলছে 92 ইন বর্ন। কোনো কারণ বা কারণে ছেলে আপনাদের থেকে কোনো সময় দূরে ছিল বা আছে? আছে, হ্যাঁ স্যার, আছে। ও আছে। দেখো না, আরে ভাই, আমি তো কথাটা জানতাম না, জানতাম কি? আচ্ছা আচ্ছা, সরি স্যার। হ্যাঁ, বলুন এবার। হ্যাঁ, ও আছে, দূরে আছে। হ্যাঁ, ঠিক আছে, ও দূরেই থাকবে, বেশিরভাগ ও দূরেই থাকবে। কি জানতে চাইছেন বলুন, সময় কম আছে। আমি জানতে চাচ্ছি যে ও একটা কোর্টে পরীক্ষা দিয়েছিল, অনেকদিন ধরে ঝুলে আছে, আজ হয় কাল হয়, এখন অব্দি বলতে যে এই মাসে হবে। হবে না, না না, হয়ে যাবে, 100% হবে। 12ই মার্চ থেকে 10 মাসের মধ্যে ওর এই কোর্টের চাকরি নিশ্চিত হবেই স্যার। একদম হতে বাধ্য। মনে রাখবেন আমার কথা, হতে বাধ্য কথাটা বললাম। স্যার, কোন মাসে হবে স্যার একটু বলেন না স্যার। আগামী 10 মাসের মধ্যে বললাম।
আচ্ছা স্যার, নমস্কার স্যার, আপনার পায়ে পড়ি। আরে আরে যা বল। মাতাজির পায়ে পড়বেন ভাই, আমার কেন, আমি সাধারণ মানুষ। তো ঘড়ি কা কাঁটা বল রে জানা হ্যাঁ, দেখা আবার হবে। সঞ্জয় দার কোনো ছুটি ছাটা নেই, সপ্তাহে 7 দিন কোনো না কোনো চেম্বারে পেয়ে যাবেন। मैं हूं तेरा पुजारी, मेरे भाग जगा दे मां, चरणों का ध्यान देकर मां, चरणों का ध्यान देकर ध्यानो मुझे बना दे ओ मां, मैं हूं तेरा पुजारी, मेरे भाग जगा दे मां। जय माता दी। আপনার মঙ্গল চান, খুঁজে পেতে চান আপনার মনের শান্তি কিভাবে? জানাবো আমরা তার সঠিক দিশা। বিশ্বায়নের যুগে মানুষের কাছে আজ এত সময় নেই যে তীর্থযাত্রা বা পূজা আর্চা করে মনের শান্তি খুঁজে পেতে পারে। সে এতই ব্যস্ত। সকাল থেকে সন্ধে অবধি চলে অস্তিত্ব রক্ষার লড়াই, আবাল বৃদ্ধ বনিতা সকলেরই। জ্যোতিষ এবং ফেংশুই দ্বারা মনের দুশ্চিন্তা কাটানোর জন্য পশ্চিম বাংলার এমনই এক প্রতিষ্ঠান, যেখানে মঙ্গলের এমন কোনো জ্যোতিষ, বাস্তু বা ফেংশুই অথবা তন্ত্রের সামগ্রী নেই যা পাওয়া যায় না। এই সমস্ত সামগ্রীর ধর্মীয় ব্যাখ্যা, উপস্থাপনা এবং শোধন যে মানুষটির কাছে আমরা এক বাক্যে জেনে নিতে পারি তার নিজের মঙ্গল বাজারে। তিনি জ্যোতিষ, বাস্তু এবং ফেংশুই জগতের আর সত্য সঞ্জয় অনুষ্ঠানের সুপারস্টার সঞ্জয় কাপুর।